গুড ইভিনিং সবাইকে। আজকে বিকেলবেলা মাসি মেসো আর পাকু এসেছে হঠাৎ করে। মাসিদের আসার কথা ছিল রবিবারে, কিন্তু মাসিরা এসেছে আজকে। আসার সাথে সাথেই আমাদের বাড়ি আম গাছটা নিয়ে পড়েছে, বলছে শিউলি ফুলের যে গাছের ডালটা একটু ছাঁটাই করে দিস, তাহলে গাছটা বাড়তে সুবিধা হবে। আর এই দেখো পাকু পাকু দাঁত পড়েছে, দাঁত পড়ে দাঁত উঠতে শুরু করে দিয়েছে, সেটা আমাকে দেখাচ্ছিল, দেখিয়ে টেকিয়ে এক দৌড়। তারপরে সবাই মানে বাইরে ঘোরাঘুরি করছিল, আর ঘোরাঘুরি করতে করতে মানে হিমাংশু দার বাড়িতে একটা গাছ আছে, মানে অনেকটা লিচু গাছের মতো। মেসো বলছে এটা কি গাছ রে? আমি বললাম এই গাছের নাম আমি জানি না, অনেক দিন ধরেই আছে, আমি এর আগে আবার খেয়েছিলাম এই ফলটা, অনেকটা লিচুর যেরকম টেস্ট ওরকমই, কিন্তু এই ফলটা ছোট ছোট। তারপরে মাসিকে জিজ্ঞেস করলো, মাসি বলে এটা আশফল। আমি বলছি আশফল তো এরকম হয় না। তারপর মেসো বলছে আশফল কালো কালো হয়, এরকম তো হয় না। তারপরে পাকুকে অনেক কটা দিয়েছে, মানে হিমাংশুদার বাবা মানে পেরে দিয়েছে গাছ থেকে। তারপর আমরা বাড়িতে চলে আসলাম। তারপরে পাকুকে জিজ্ঞেস করলাম কি রে কতগুলো নিয়েছিস? তারপরে এই দেখো কতগুলো ওকে দিয়েছে। ওখান থেকে আমরা 2-3টে খেয়েছি, মানে মাসি মেশোও খেয়েছে, আর এদিকে দিদাকেও বলছিল খাওয়ার জন্য, দিদা বলছিল না না খাবো না। তারপর আর কি একটা প্যাকেটের মধ্যে ও ভরে নিল। প্রথমে তো ও পকেটের মধ্যেই ভরেছিল, মানে প্যান্টের পকেটে। তারপরে মেশো বললো প্যান্টের পকেট থেকে বের করে একটা প্লাস্টিকের ভিতরে ভর। তারপরে এদিকে আমি রেডিও নিয়েছি, মানে আমি একটু বেরোবো, আমি একটু ঘুরু ঘুরু করতে যাব। অনেক দিন ধরে যাই না, আমার একটু ভালোও লাগছিল না বাড়িতে বসে বসে, মানে অনেক দিন ধরে বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো, তাই বলে বাড়ি থেকে বেরোতে পারছিলাম না। তাই ভাবলাম আশেপাশ থেকে ঘুরে আসি। তারপরে গাড়ি নিয়ে চলে গেছিলাম কালিনারায়ণপুর স্টেশনে। কালিনারায়ণপুর স্টেশনটা হচ্ছে আমাদের আড্ডার জায়গা, যখনই সুযোগ পাই তখনই এখানে চলে আসি আড্ডা দিতে। আড্ডা টাড্ডা দিয়ে তারপর এখান থেকে চলে যাই। এখন যাচ্ছি ওপরের দিকে, স্টেশনের ওপরে। এই দেখো স্টেশনের ওপরে চলে এসেছি, মানে স্টেশনটা একটু ফাঁকা ফাঁকাই ছিল। তারপরে আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে চলে গেছিলাম 3-4 প্ল্যাটফর্মে। তারপর আমরা যখন স্টেশন চত্বরে ঘোরাঘুরি করছিলাম, তারপরে একটা লোক গান করছিল, সেটাই আর কি দেখছিলাম। তারপর দেখে দেখে তারপরে একটা নির্দিষ্ট ফাঁকা জায়গায় দেখে বসলাম। তারপরে আমরা এখানে বসে আড্ডা দিচ্ছিলাম, আর এদিকে ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল, বেশ ভালোই লাগছিল। আর এই দেখো ট্রেনে প্রবেশ ঘটেছে, মানে শান্তিপুর লোকাল, আর ওই সাইডে হচ্ছে কৃষ্ণনগর লোকাল। তোমরা তো জানোই যারা কালিনারায়ণপুর স্টেশনে যাতায়াত করো। তারপর কিছুক্ষণ পর জিজ্ঞেস করলাম কি খাবি না খাবি, মানে একটু খিদে খিদে পেয়েছিল, কিন্তু কেউ কিছু খাবে না, বলছে বাড়ি গিয়েই খাবে। আমি বলি, ঠিক আছে তাই হোক। তারপরে উঠে পড়লাম এখান থেকে, মানে কিছুক্ষণ বসার পর এখন চলে যাব বাড়ির দিকে। বাড়ি গিয়ে দেখি কি অবস্থা সবার। তারপরে বাড়ি চলে আসলাম। এই দেখো বাড়ি এসে দেখি মাসি মেশো চলে গেছে অলরেডি, অনেকক্ষণ আগেই। তারপরে আমি দিদাকে বললাম দিদা খাবার রেডি করো, আমার অলরেডি খিদে পেয়েছে। দিদা বললো ঠিক আছে তুই হাত মুখটা ধুয়ে আয়। আমি বললাম ঠিক আছে ধুয়ে আসি। তারপরে হাত মুখ ধুয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে তারপরে এই দেখো চলে এসেছি। আমি যে হাত মুখ ধুয়ে আসলাম, তারপর হঠাৎ করে দিদা কি একটা দরকারি কথা বলছিল, সেটা নিয়ে একটু কথা বলতে বলছিলাম। কথাবার্তা বলে ঘরে চলে আসলাম। ঘরে এসে দেখি দিদা খাবার দিয়ে দিয়েছে টেবিলে অলরেডি। আর চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে এখন রেস্ট নেব। চলো আজকের জন্য এটুকু, আবার দেখা হবে কালকে। টাটা সবাইকে।